হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো গতকাল ছিল বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো নিমন্ত্রণ খেতে আমরা বেরিয়ে পড়লাম সকলে মিলে। ওর অফিসের সার্ভিস সেন্টার থেকে পুরো ফ্যামিলি সহ নিমন্ত্রণ থাকে, তাই ও আমাদের প্রতি বছর নিয়ে যায়। তো কিছু সার্ভিস সেন্টার ভিজিট করে সেখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আমরা চলে গেলাম বন্ধুর ফ্যাক্টরিতে। আমাদের বন্ধুর এক ফ্যাক্টরিতে ছিল বিশ্বকর্মা পুজোর আয়োজন, কিন্তু ফ্যাক্টরিতে হয়নি, বিশাল ব্যাঙ্কুয়েট হল ভাড়া করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। প্রায় 350 লোকের নিমন্ত্রণ থাকে। আর যাওয়ার সাথে সাথে কিছু বন্ধুদের অভিযোগ এত কেন দেরি হলো, ওই যে ঘোরাফেরা করতে করতে দেরি হয়ে গেল। তারপরে ঋষিকে তাড়াতাড়ি চটপট একটু খেতে বসিয়ে দিলাম। আমরা যখন ঢুকেছি তখন প্রায় বাজে 4:30। তারপরে আমরা খেতে বসে গেলাম। আর খাবারে ছিল কচুরি, আলুর দম, ডাল, ঝুড়ো আলু ভাজা, সাদা ভাত, চিতল মাছের মুইটা, দই কাতলা, মাটন কষা। ওফ, যখন বাজে 4:30 আর এত খিদে পেয়েছিল, খাবারগুলো দেখে মনে হচ্ছিল যেন অমৃত। আর সত্যি কথা বলতে আমি এত জায়গায় চিতল মাছের মুইটা খেয়েছি, এই চিতল মাছের মুইটাটা আমার খুব সুন্দর লেগেছে, পুরো রসে টুপটুপ করছিল যাকে বলে। তারপরে অল্প একটু মিষ্টি খেলাম। মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোবো আর একটা সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। আমরা যখন খেয়ে উঠেছি তখন অলরেডি বাজে 5টা। তারপরে আমরা লাস্ট একটু আইসক্রিম খেলাম, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এদিকে ঈশানবাবু তো খুবই খুশি বাবার সাথে এত ঘোরাফেরা করে। এই যে লাস্ট সার্ভিস সেন্টার আমরা চলে এসেছি, এখান থেকে যাবো এবার দিদি ভাইদের বাড়িতে। এখন তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলো ফলো করো। এখনকার মতন টাটা।